ঢাবি থেকে আলাদা হলেও প্রভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম 7 কলেজের। চলতি শিক্ষাবর্ষ থেকেই ভর্তি বন্ধ, কার্যক্রম চালাবে মন্ত্রণালয়ের কমিটি। আজও শাহবাগে অবস্থান ইবতেদায়ী শিক্ষকদের, কাল দুপুরের মধ্যে চাকরি জাতীয়করণের আলটিমেটাম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। দ্রুত নির্বাচন নিয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরবিদায়ের আহ্বান জামায়াতের। ক্ষমতার লোভে তরুণরা বিক্রি হবে না, মন্তব্য হাসনাতের। মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় 8,000 শ্রমিককে নিতে রাজি দেশটি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ হত্যার খোঁজ নিচ্ছে দূতাবাস। এবং খুলনায় ইউনিয়ন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ তেল উত্তোলন। সরবরাহ হচ্ছে না 16 জেলার পাম্পে। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের অধিভুক্তি বাতিলকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে বাকি 5 দফা দাবি, হামলার বিচার ও প্রভিসির পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। দাবি না মানলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের বাকি দাবি জানিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল করে। পরে সংবাদ সম্মেলন করে আন্দোলনরতরা জানান, 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দেওয়া হবে না 7 কলেজের সামনের রাস্তা দিয়ে। এর আগে গেল রোববার সন্ধ্যায় উপাচার্য ডক্টর মামুন আহমেদের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের, যার জেরে প্রথমে নীলক্ষেতে সড়ক অবরোধ আর রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ডাক আসে ঢাকা ব্লকের কর্মসূচিরও, যদিও পরবর্তীতে জনভোগান্তির কথা মাথায় রেখে সেই কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা। সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অশালীন অঙ্গভঙ্গি করেছে। এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে তাকে পিটিয়ে আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা হয় 7 কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকে আর কোনো শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না বলে জানান উপাচার্য। তবে চলমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনেই শেষ হবে, আর মন্ত্রণালয়ের কমিটির মাধ্যমে চলবে পরবর্তী কার্যক্রম। বিকেলে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন উপাচার্য। উপাচার্যের সভাপতিত্বে নিজ কার্যালয়ে সোমবার দুপুরে বৈঠকে অংশ নেন 7 কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন সহ ঊর্ধ্বতনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 3 ঘন্টার বৈঠক শেষে লিখিত সিদ্ধান্ত তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। জানান, অধিভুক্ত সরকারি 7 কলেজের সঙ্গে সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত হয়েছে। এবছর থেকে আর শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না। সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি, 24-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপাচার্য জানান, শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালিত হবে 7 কলেজের পরবর্তী কার্যক্রম। তবে বর্তমান শিক্ষার্থীদের কার্যক্রম শেষ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজও সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর বেসিক বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এরপর ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দেন তারা। প্রতিষ্ঠার 8 বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় ভাড়া করা ভবনে ক্লাস করতে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর আগে 20 জানুয়ারি থেকে নানা কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
দীর্ঘ 8 বছর হয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে একটা ইটও পড়েনি। আমরা 2 দফা আন্দোলন করছি, এর পূর্বে সকল বিধিষিত আশ্বাস দিয়েছে, কেউ বাস্তবায়ন করে না। বাইরে কোনো কার্যক্রম করতে হয় তখন তারা বলে যে ভাই আপনারা এখানে এসব করতেছেন কেন? আমরা খেলার মাঠ পাই না, ওখানে একটা খেলার মাঠ আছে, ওখানে খেলতে গেলে বলে যে এটা স্থানীয়দের খেলার মাঠ, এটা ইহাই কলেজের খেলার মাঠ, আপনাদের খেলতে দেবো না। আমরা অনেক দিক থেকে বঞ্চিত। আমরা একটা স্থায়ী ক্যাম্পাস চাই, আমরা আর এইভাবে ছন্নছাড়াভাবে থাকতে চাই না। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায়ে কাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। জানান 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চাকরি জাতীয়করণের দাবিতে রাজপথে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এরই অংশ হিসেবে সোমবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নেন তারা। জানান 10,000 মাদ্রাসার 50,000 শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। আমরা তো অনাহারে অর্ধহারে না খেয়ে জীবনযাপন করতেছি, এই কথাগুলি তো মানুষের কাছে বলতে পারি না। 40 বছর যাবৎ তারা এই অবহেলিত বঞ্চিত। প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি জানিয়ে দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 26,000 প্রাইমারি একসাথে সরকারিকরণ হলেও আমরা সেই শুরু থেকে আজও পর্যন্ত আমাদের 8,000 মাদ্রাসা, এটা নিয়ে সরকারের আজও পর্যন্ত কোনো মাথা ব্যথা হয়নি। আমাকে 1টি টাকা বেতন দেয় না, অথচ প্রাইমারি স্কুলের যেই বইগুলি সেগুলো আমরা পড়াই, সাথে কোরআন হাদিস সহ আরবি শিক্ষা আমরা তাদেরকে দিয়ে থাকি। রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকবো যে পর্যন্ত আমাদের দাবি না মানবে। সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নেতাদের। অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে আমাদের শিক্ষকদের দাবি মানতে হবে। পাশাপাশি গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, যে পুলিশরা অতি উৎসাহিত হয়ে যে আমাদের শিক্ষকদের উপর আক্রমণ করেছে, তাদের শাস্তির দাবি জানাচ্ছি। দ্রুত নির্বাচনের বিষয়ে ঐকমত্য হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। এ বিষয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির। আর বিএনপি মহাসচিব বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সরাসরি প্রথম সাক্ষাৎ। হাসি মুখে আলিঙ্গনের পর শুরু হয় দুই নেতার বৈঠক। সোমবার দুপুরে পুরানা পল্টনে এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। পরে বিএনপি মহাসচিব জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সহ 10টি বিষয়ে একমত হয়েছেন তারা। মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে। চলতি বছরের মধ্যেই নির্বাচন চান তারা। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। গত 21শে জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে বৈঠক করেছিলেন জামায়াত আমির। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যবদ্ধ জাতীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরতরে বিদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে সাতক্ষীরার পাটকেলঘাটায় কর্মী সভায় তিনি আরও বলেন জামায়াত শোষণ ও দারিদ্র্যমুক্ত নিরাপদ দেশ গড়তে বদ্ধপরিকর। কর্মী সভায় কেন্দ্র ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে, আদালতের সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না। নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করুন। প্রবীণ নেতৃত্ব তরুণ প্রজন্মকে বুঝতে ভুল করেছে। সংসদে আসন দেওয়ার লোভ দেখিয়ে
তরুণ প্রজন্মকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গা শহরের পৌর মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত চুয়াডাঙ্গা রাইজিং শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শেখ হাসিনা তরুণ প্রজন্মকে কিনতে পারেনি, কেউ তাদের কিনতে পারবে না বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আপনারা আমাদের আসনের লোক দেখাবেন, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে ভয়হীন মনোভাব, এই দুইটার মিথস্ক্রিয়ায় 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই, আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই, আমরা নির্বাচনের সংস্কার চাই। মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে 7,964 জন শ্রমিককে নিতে রাজি হয়েছে দেশটির সরকার। বিকেলে ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। এছাড়াও ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী ধর্ষণ ও হত্যার বিষয়ে এখনও দূতাবাস খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি। গত বছর 31 মের মধ্যে টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারায় প্রায় 18,000 বাংলাদেশি শ্রমিকের ভাগ্যের চাকা আটকে যায়। এ বিষয়ে দফায় দফায় আন্দোলন করেছেন তারা। সবশেষ গত 22 জানুয়ারি কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। এ বিষয়ে সমাধানের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে সুখবর জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র জানান প্রায় 8,000 কর্মীকে নিতে রাজি হয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। এদিকে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারী ধর্ষণের ঘটনায় দূতাবাস খোঁজ নিচ্ছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেছেন আমাদের সংশ্লিষ্ট মিশনকে জানতে চাইতে বলা হয়েছে যে ঘটনা কি, তাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পেলে আমরা এটা জানাতে পারবো। এছাড়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে জানা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। মিশনকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। সকালে খালিশপুরে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। এর আগে রোববার দুপুরে গত 21 আগস্টের নাশকতা মামলায় আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। এরপর থেকে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। এদিকে ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আমাদের কর্মবিরতির মূল উদ্দেশ্য হচ্ছে আলী আজিম ভাইয়ের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে আজকের ভিতরে তার মুক্তি চাই। এই শেখ হাসিনার কিছু প্রেতাত্মা এই প্রশাসনের মধ্যে এখনো ঘাপটি মেরে আছে, যারা এইটাকে ঘোলাটে করার জন্য, তেল সেক্টরকে ঘোলাটে করার জন্য এখানে এসে এরকম একটা হামলা করছে এবং আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের অনেক লোককে তারা জখম করছে। জনপদের সময় আরো থাকছেন। সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বেশি সংকট ইলিশের, বিপাকে ভোলা ও বরগুনার জেলে। সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদনও কমেছে বলছেন গবেষক। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 3 জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা 3টি হত্যা মামলায় যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম এ আদেশ দেন। এর আগে সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিকে হাজির করে সদর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। একই আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা আরও 2টি হত্যা মামলায় 14 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 13 জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেফতার করে পুলিশ। মাদারীপুর পৌরসভায় দখল হওয়া 100 বছরের ঐতিহ্যবাহী সৈয়দার বালি খাল উদ্ধার কার্যক্রম হয়েছে। বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় পৌরসভা প্রশাসকের নেতৃত্বে 4 নম্বর ওয়ার্ডের সৈয়দার বালির 2 কিলোমিটার এলাকায় চলে অভিযান। অবৈধ দখল দূষণে বন্ধ হয়ে গেছে খালটির পানি প্রবাহ। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় বিভিন্ন এলাকা। এতে বর্ষায় পানিবন্দী হয়ে পড়েন 10,000 পরিবার। এদিকে খালটি উদ্ধারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
সাগরে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বিশেষ করে ইলিশের দেখা একেবারেই নেই। এতে বিপাকে পড়েছেন ভোলা ও বরগুনার জেলেরা। মাছের সরবরাহ কমেছে আড়ত ও মৎস্য অবতরণ কেন্দ্রে। সাগর থেকে মাছ শিকার করে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড়ছে ট্রলার। ঝুড়িতে ভরে মাছগুলো নেওয়া হচ্ছে কেন্দ্রের ভেতরে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে ওঠে বেচাকেনা। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে 2023 সালে এ কেন্দ্রে ৩,৫৮৭.17 মেট্রিক টন মাছ বিক্রি হয়, আর 2024 সালে বিক্রি কমে এসে দাঁড়ায় ৩,৪০৫.৮১ মেট্রিক টনে। মাছের সরবরাহ কমায় বেড়েছে দাম। একটা বোর্ডে 4 লাখ 5 লাখ টাকা বাজারে আইয়া বেছে 1 লাখ 1.5 লাখ 2 লাখ নতুন করে আবার ঋণ করে যে সাবার লয়ে আমরা নামু, ওই সামর্থ্য আমাদের নাই। এদিকে গবেষকরা বলছেন সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছের উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। আর মৎস্য বিভাগ বলছে ফেব্রুয়ারির পর বেশি ধরা পড়বে ইলিশ। পরবর্তী বছরগুলোতে যদি এ সম্পর্কে আমরা আরো বেশি সতর্ক না হই, তাহলে এগুলোর পরিমাণ আরো কম। অধিকাংশ মানুষ ইলিশ আহরণের সাথে জড়িত, তো 1-1.5 মাস তারা ভিন্ন ভিন্ন পেশায় থাকে, আবার তারা ইলিশ আহরণ করবে ফেব্রুয়ারি মাস থেকে। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলায় 1,69,000 এবং বরগুনায় 37,270 জন নিবন্ধিত জেলে রয়েছেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাবি থেকে আলাদা হলেও প্রভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম 7 কলেজের। চলতি শিক্ষাবর্ষ থেকেই ভর্তি বন্ধ, কার্যক্রম চালাবে মন্ত্রণালয়ের কমিটি। আজও শাহবাগে অবস্থান ইবতেদায়ী শিক্ষকদের, কাল দুপুরের মধ্যে চাকরি জাতীয়করণের আলটিমেটাম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং দ্রুত নির্বাচন নিয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন। ভোটের মাধ্যমে ফ্যাসিস্টদের চিরবিদায়ের আহ্বান জামায়াতের। ক্ষমতার লোভে তরুণরা বিক্রি হবে না, মন্তব্য হাসনাদের। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।